স্টুডেন্টস, দেখো ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি 3rd ইউনিট টেস্টের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে দুন এবং তরাই কি। দুটো একসাথেও আসতে পারে বা দুটো আলাদা আলাদাভাবেও আসতে পারে। এক্ষেত্রে দেখো তোমাদের 2 মার্কসে লিখতে হবে, খুব বেশি কঠিন বা জটিল করার কোনো দরকার নেই, মাত্র 2 মার্কসের খুব ইজিলি একটা বা দুটো বাক্যে উত্তর দেওয়া যায়। হিমালয় পার্বত্য অঞ্চল যে রয়েছে ভারতের উত্তর, এই হিমালয় পার্বত্য অঞ্চলকে উত্তর থেকে দক্ষিণ দিকে যদি ভাগ করা হয় 3টি প্রধান অংশ রয়েছে। প্রথমে রয়েছে হিমাদ্রি, তারপর রয়েছে হিমাচল, তারপর নিচের অংশ রয়েছে শিবালিক। ওকে, এই শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝে যে সংকীর্ণ সমতল উপত্যকা অংশ রয়েছে, স্থানীয় ভাষায় একে দুন বলা হয় এই অঞ্চলটাকে। ঠিক আছে, যেমন তোমরা একটা উদাহরণ দিয়ে দেবে কি, ভারতের দেরাদুন, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম দুন উপত্যকা। ওকে, আমরা লিখে দেখে নেব কিভাবে লিখব। তার আগে তরাই অঞ্চলটাও জেনে নিই কি। তরাই অঞ্চলটা কি সবচেয়ে যে নিচের দিকে বা দক্ষিণ দিকে হিমালয়ের অংশ, শিবালিক হিমালয় যার উচ্চতা সবচেয়ে কম, সেই শিবালিক হিমালয়েরও নিচে অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থিত যে জলাভূমি, তৃণভূমি, স্যাঁতস্যাঁতে ভূমি, অরণ্যময় ভূমি, তাকে বলা হয় তরাই। অ্যাকচুয়ালি তরাই কথার অর্থই হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। এই পার্বত্য অঞ্চলের ঠিক নিচে, যেখান থেকে প্রায় সমতল ভূমিরূপ শুরু হচ্ছে, সেই অংশে জলাভূমি, তৃণভূমি, অরণ্যময় রয়েছে, স্যাঁতস্যাঁতে জায়গাটা। ঠিক আছে, অঞ্চলটা স্যাঁতস্যাঁতে, তাকে বলা হয় তরাই। 2 নম্বরের জন্য কিভাবে লিখবো সেটা দেখে নেব ঝটপট। চলো, তার আগে আমরা একটা বোর্ড ওয়ার্কে বুঝে নিই ঠিক কোন অংশটা দুন এবং কোন অংশটা তরাই। ওকে, এটা যদি ভারতবর্ষের ম্যাপ হয় তাহলে কি এই উত্তরের অংশটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, এই বরাবর যদি থাকে, ঠিক আছে, এই উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে ওপরের অংশটা উচ্চতা সবচেয়ে বেশি, জম্মু কাশ্মীর, একে বলছে হিমাদ্রি। তারপরের এই অংশটাকে বলছে হিমাচল, হিমালয়, এখানটাও পার্বত্য অঞ্চল। তারপরের এই নিচু অংশটাকে বলছে কি, শিবালিক। তার নিচে এই অংশটা যে আছে তাকে বলা হচ্ছে তরাই অঞ্চল। ওকে, তাহলে দেখো এই যে হিমাদ্রি আর শিবালিক অংশটা রয়েছে, হিমাদ্রিতে পর্বত রয়েছে, তারপর শিবালিকেও রয়েছে পর্বত, তার মাঝে দুটো পর্বতের মাঝে এই অঞ্চলগুলোতে তো নিচু অংশ রয়েছে, তাই তো, নিচু উপত্যকা, এই দুটো পর্বতের মাঝে নিচু অংশ রয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে দুন উপত্যকা। এবং এই শিবালিকের নিচে যে এবার সমতল পড়ে যাচ্ছে, এই যে শিবালিক, তার নিচে যে সমতল ভূভাগ, এরপর থেকে সমতল ভূমি, সমভূমি পড়ে যাচ্ছে, এই অংশটা জলাভূমি, স্যাঁতস্যাঁতে যে ভূভাগগুলো রয়েছে তাকে বলা হয় কি, তরাই অঞ্চল। ওকে, তরাই নিশ্চয়ই বুঝে নিয়েছো। এবার কিভাবে লিখবো সেটা আমরা ঝটপট দেখে নিই, সাজিয়ে কিভাবে লিখবো। কিভাবে লিখবে যেটা বলে দিলাম ওটাই লিখবে। লেখার স্টাইলটা কিন্তু এইরকমই হবে, খাতা যেন এরকম সুন্দর হয়। প্রথমে একটা সিম্বল দেবে বক্স, তারপরে কি লিখবে, দুন কি হেডিং করবে, দিয়ে এই যে মাঝের অংশ থেকে মানে দুন কি এই প্যারা করে এই অংশটা থেকে লিখতে শুরু করবে। শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ সমতল উপত্যকা স্থানীয় ভাষায় দুন নামে পরিচিত। অবশ্যই যেমন দিয়ে উদাহরণ দেবে, দেরাদুন ভারতের বৃহত্তম, ব্র্যাকেটে এই অংশটা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, যাতে তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসলে তোমরা মনে রাখতে পারো, ওই জন্য দিয়ে রেখেছি ভারতের বৃহত্তম দুন উপত্যকা কিন্তু দেরাদুন। ওকে, নেক্সট আসছি তরাই কি। দেখো তরাই কি প্রথমেই প্যারা করে যেভাবে লিখে দেওয়া রয়েছে লিখবে। তরাই শব্দের অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি। নেক্সট দেখো, লেখো শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত তৃণভূমি ও জলাভূমি অঞ্চল তরাই নামে পরিচিত। ওকে, খুব ইজিলি এগুলো 2 এ 2 পাওয়া যায় এবং খুব সুন্দর। এই কোশ্চেনগুলো থাকলে এই কোশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করার চেষ্টা করো। ওকে, ঝটপট এগুলো লিখে প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করো, সাথে সাথে তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো করতে থাকো প্র্যাকটিস। আমরা ম্যাপ পয়েন্টিংয়ের পরের পার্ট নিয়ে পরের ক্লাসে আসছি। এখন এই পর্যন্তই।